আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পহেলা বৈশাখ নিয়ে আমরা একটা আলোচনা করব। পহেলা বৈশাখ এটা মুসলমান এবং বাঙালির জন্য কতটুকু যুক্তি সম্পন্ন এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। পহেলা বৈশাখ কবে থেকে চালু হয়েছে এবং কে চালু করছে, এটার অর্থ হলো সম্রাট আকবরের আমল থেকে এই পয়লা বৈশাখের মানে বৈশাখ মাসের পহেলা বৈশাখের একটা আবির্ভাব করছে। এটা 1556 সালের 992 হিজড়িতে এটা চালু করা হয়েছে আর কি। এটা চালু করার মূল উদ্দেশ্য ছিল যে খাজনাটা আদায় করার জন্য নির্দিষ্ট একটা টাইম দেওয়ার জন্য এই পয়লা বৈশাখের একটা মানে ক্যালেন্ডার করেছিল। বাংলার একটা ক্যালেন্ডার একটা করছিল আর কি এটা। আর মূলত এই বিষয়টা যে সম্রাট সম্রাট আকবর এটা কি ধরনের ব্যক্তি ছিল আমরা এটা একটু জানার চেষ্টা করি। সম্রাট আকবরকে আমরা অনেকে মুসলমান ভাবি, মূলত সে কিন্তু মুসলমান ছিল না। সে মুসলমান এলাকায় এবং মুসলমান ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পর থেকে পরবর্তী সে নিজে একটা ধর্ম গঠন করছে। সে ধর্মের নাম ছিল দিনে এলাহি। মানে দিনে এলাহি নামে সে একটা ধর্মর আবিষ্কার করছে। যেমন আমাদের ধর্ম হইছে ইসলাম, সে ইসলাম না মানে দিনে এলাহি নামের একটা ধর্ম আবিষ্কার করছে। সে ধর্মের ভিতরে মানে যদি আপনি ধর্ম পালন করতে যান বা ধর্মের ভিতরে যেতে চান তাহলে তার পারমিশন নিয়ে রবিবারে প্রত্যেক সাপ্তাহিক রবিবারে সে ধর্ম আপনি গ্রহণ করতে পারতেন। এছাড়া তার পারমিশন বাদে সে ধর্ম কেউ গ্রহণ করতে পারত না। সে ধর্মের মেরে আপনার দেখবেন যে আমরা যখন বলি একজনকে আরেকজনকে দেখে বলি যে আসসালামু আলাইকুম, পরবর্তী সে উত্তর দেয় ওয়ালাইকুম সালাম। কিন্তু সে যে সম্রাট সম্রাট আকবরের যে ধর্ম, সে ধর্মের যে ছিল ওই একজনকে দেখে একজনে প্রথমে বলতো আল্লাহু আকবার, পরবর্তীতে বললো জাল্লে জালালু। মানে সে মুসলমান ধর্মটাকে এমন ভাবে মানে বিকৃতি করছে এবং এমন ভাবে সে দেখতে পারছে সে সালামটা পর্যন্ত করে দিছে আর কি। আবার সে ধর্মের ভিতর গরু গরুর মাংস খাওয়া ছিল নাজায়েজ। মনে হয় গরুর যে মাংস আমরা খাই এটা সে নাজায়েজ ছিল সেই এলাহি ধর্মের উপর। পরবর্তী আপনি যখন এই বিশ্লেষণ করে দেখবেন তার একজন সাইকোলজিস্ট ছিল ইসলাম ধর্মে। সে তার বিরোধিতা করার জন্য তাকে বিভিন্ন ভাবে টর্চারিং করে এবং বিভিন্ন করে মেরে ফেলা হয়েছিল। মানে সম্রাট শাহজাহানের একটা মুসলমান ধর্মের একজন সাইকোলজিস্ট ছিল, তাকে মেরে ফেলা হয়েছিল সে সম্রাট শাহজাহানের ভুল এই ধরনের ভুল ধরার কারণে। সম্রাট শাহজাহানের যে ধর্মটা ছিল সে ধর্মটার ভিতরে আপনার দিনে আলাহির যে ধর্মটা, সে ধর্মটার ভিতরে আপনার মদ খাওয়া, জোয়া খেলা সবকিছু ছিল হালাল। গরুর মাংস খাওয়া ছিল এই ধর্মের মানে একটা মৃত্যু মৃত্যু দণ্ডকারী একটা অপরাধের মতো। পরবর্তী বিভিন্ন আলেমরা দেখে বুঝবেন যে সম্রাট শাহজাহানের বিরোধিতা করছে যে মানে আল্লাহকে চ্যালেঞ্জ করে সে একটা ধর্ম আবিষ্কার করছে বা একটা ধর্মের নাম দিছে, তার নাম হচ্ছে দিনে আল্লাহি। মানে আল্লাহর ধর্ম ইসলাম ভালো লাগে না, সে একটা ধর্ম বানাইছে নাম দিছে দিনে আল্লাহি। আর সে ধর্মের ব্যক্তির মানে করি দিবস পালন করে আমরা মুসলমানরা। যে ধর্ম যে মুসলমান বাংলা মানে 1900 আপনার 1556 সালের সে এই করছে এই মানে পয়লা বৈশাখ আবিষ্কার করছে। আর আমাদের বাংলাদেশ আবিষ্কার হয়েছে 1971 সালে। মানে প্রায় 400 বছর আগের দিবস আমরা পালন করি যে আমরা মুসলমান হয়ে সে ধর্ম পালন। এটা বাংলাদেশের ধর্ম কিভাবে হয় বা বাংলাদেশের একটা দিবস কিভাবে হয়, যে আর জন্মে হয়েছে বাংলাদেশের জন্মের 400 বছর আগে সে ধর্মটা আবার বাংলাদেশের কিভাবে হয়, আমার জাতির কাছে প্রশ্ন। এই ধর্মে আমরা পালন করতেছি। আর যে মুসলমান আমার বিশ্বে যে মুসলমান আল্লাহকে চ্যালেঞ্জ করে যে ধর্মের জনক আরেকটা ধর্ম তৈরি করছে, সে ধর্ম সেই লোকের ধর্ম বা সেই লোকের দিবস আমরা কিভাবে পালন করি। আসলে আমরা যদি ইতিহাস না জানার কারণে আসলে আমরা এই ধরনের কাজ করছি। মূলত এই যে পহেলা বৈশাখ এটা বাংলাদেশের কোন সংস্কৃতিও না,
এটা মুসলমানের সংস্কৃতি না। এটা বাংলাদেশের যদি সংস্কৃতি থাকতো তাহলে বাংলাদেশে এটা তৈরি হইতো। এটা হচ্ছে আপনার 1556 হিজরিতে এটার গঠন হয়েছে। আর বাংলাদেশের গঠন হয়েছে 1971 সালে। এটা বাংলাদেশে কিভাবে হবে? সবাই এই বিষয় নিয়ে আলো একটু দেখবেন, আর কতটুকু যুক্তিপূর্ণ পূর্ণ দিবস এটা আপনারা পালন করছেন। অনেকে দেখলাম হুজুরও অনেকে দেখলাম যে পালন করছেন। ছাত্র শিবির যার নাম দিচ্ছেন ইসলামিক ছাত্র শিবির, সে বলছে যে এটা আকবর দিবস, মানে আকবরের তো ইসলামের বিরোধিতা করছে। বাদশাহ সম্রাট আকবর ইসলামের বিরোধিতা কইরা ইসলামের বিপক্ষে যায় নিজে একটা ধর্ম গঠন করছে। আবার তার নাম দিয়ে আপনি ইসলামের নামও দিবেন, আবার তার নামও দিবেন, দুটার নাম দিয়ে ধর্ম পালন করবেন কিভাবে? আসলে সবাইকে বোঝার তৌফিক দিক আল্লাহ তাআলা। আমরাকে সবাই ইতিহাস না জানার কারণে আমাদেরকে নিয়ে অনেকে আমাদের যে এই সংস্কৃতি এবং মুসলমানিত্ব নিয়ে বাংলাদেশের সংস্কৃতি মানে না জানার কারণে আমরা এই ভুলভাল কাজ করি। সবাইকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন। আমি মুসলমান হিসাবে মনে করি যে পহেলা বৈশাখ আমার জন্য হারাম, তাই আমি পালন করি না। এটা ব্যক্তিগত যার যার মতামত আছে। আমি কি লেগে করি না আমি তো তা বললামই আপনি। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সঠিক তথ্য জানার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।